অন্য দেশ থেকে নিয়ে আসি। যাহা হইলেই বুঝুন আপনাদের কত লাভ হবে ইহাতে। বাবা বাবা, এ তো দারুণ যন্ত্র, দারুণ। তা আপনার সেই যন্ত্র কি একবার চোখে দেখা যায়? চোখে দেখবে কি? হ্যাঁ, সাহেবের তো খুব ইচ্ছে এই কৃষ্ণনগরেই ওই যন্ত্রটা। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। দেখো, সব আবার ঘেঁটে যাবে না তো? নো 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 নো, ঘেটে যাইবে, অল রাইট থাকিবে। তোমাদের আর আমার চিনতে বাকি নেই। হ্যাঁ, তাহা হইলে ঠিক আছে, বাই। হ্যাঁ, তুমি এখন মুখ বন্ধ করে যাও, আর যেটা বললাম সেটা করার জন্যে কাল সকালে চলে এসো। ওকে মন্ত্রী মশাই, চলিয়া আসিব। তাহলেই আমি ধন্য হব। ওকে ওকে। না না, হাসির কথা নয় মহারাজ, আমি দেখেছি সেই সাহেবকে। কিন্তু সাহেব ইংরাজি কথা না বলে বাংলা বলে। হ্যাঁ, এই কথা বিশ্বাস করতে বলো আমাকে। ও মাগো, সাদা চামড়ার লোক আবার বাংলা বলে নাকি? আমার কিন্তু সেই সাহেবকে খুব দেখতে ইচ্ছে করছে। ওই তো এসে গেছে সাহেব। বাবা, ও এ তো একেবারে সাহেবের মতো সাহেব গো মন্ত্রী। তাহলে কি বলেছিলাম মহারাজ? সুপ্রভাত মহারাজ, সুপ্রভাত। ওরে বাবা রে বাবা, কি সুন্দর করে বাংলা বলছে গো গোপাল। হ্যাঁ মহারাজ। তার মানে খুব শিক্ষিত। আচ্ছা মহারাজ, সাহেব কি কবিতা লিখতে পারেন? ও সভাকবি, তুমি একটু থামো তো। আসলে আমরা সবাই মানে আপনার সম্বন্ধে এত শুনেছি যে মানে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে নিশ্চয়ই। তাছাড়া আর কার কাছ থেকে শুনবো? মন্ত্রী মশাই তো একমাত্র আপনাকে চেনেন। এরপর থেকে আপনারাও আমাকে চিনিয়া যাইবেন। তাই নাকি? কিন্তু কিন্তু কিভাবে? সত্যি তো, কিভাবে সবাই তোমাকে চিনে যাবে? মন্ত্রী মশাই, আপনি কাজটার কথা বলিয়াছেন কি সকলকে? না, শুধু কাজের কথাটা বলেছি, কিন্তু কি কাজ সেটা বলেছি আপনি এলেই বলবেন। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন ব্যাপারটা হইতেছে কি, আমি একটা বিজ্ঞান আবিষ্কার করিয়াছি, যাহাতে কাগজ তৈরি করা অনেক অনেক সহজ হইয়া যায়। বলো কি গো? হ্যাঁ, কাগজ তৈরি সহজ হয়ে যাবে? কিন্তু কি করে সাহেব? ওয়েল, বলছি। এত তাড়া কিসের গোপাল? সাহেব তো আর পালিয়ে যাচ্ছে না। তবু আর যে তর সইছে না শোনার। আসলে হইতেছে কি, আমি এঁটেল মাটি থেকে কাগজ তৈরি করার পদ্ধতি আবিষ্কার করিয়া ফেলিয়াছি। তাই নাকি? একেবারে আবিষ্কার। মানে তো সাহেব শুধু সাহেব নয়, একেবারে খাঁটি বিজ্ঞানী। না না মহারাজ, ইনি তো শুধু বিজ্ঞানী নন, ইনি একেবারে আবিষ্কারক। হ্যাঁ বিজ্ঞানী, ঠিক বলেছো একেবারে। কিন্তু কি করে ব্যাপারটা ঘটবে সেটা শুনবেন না? শুনবো না মানে? শোনার জন্য তো মনটা আমার একেবারে আকুলি বিকুলি করছে বলে কথা। ওহ,
সাহেব বলে ফেলো, এবার বলে ফেলো। আমি এমন এক যন্ত্র আবিষ্কার করিয়াছি যাহা এঁটেল মাটির জলকে খুব তাড়াতাড়ি টানিয়া নিয়া তাহাকে শুকাইয়া কাগজে পরিণত করিবে, আর তাতে কাগজ তৈয়ারির খরচ অনেক কমিয়া যাইবে। তৈরি? আমরা তো কাগজ অন্য দেশ থেকে নিয়ে আসি। তাহা হইলেই বুঝুন আপনাদের কত লাভ হবে ইহাতে। বাবা বাবা, এ তো দারুণ যন্ত্র, দারুণ। তা আপনার সেই যন্ত্র কি একবার চোখে দেখা যায়? চোখে দেখবে কি? হ্যাঁ, সাহেবের তো খুব ইচ্ছে এই কৃষ্ণনগরেই ওই যন্ত্রটা খুব বড়ভাবে চালু করার। বলো কি গো? সাহেবের সঙ্গে তো এই নিয়েই কাল আমার কথা হচ্ছিল। বাবা বাবা, তাহলে তো খুব ভালো হয়। কিন্তু দেখতে হবে যে খরচ কত হইবে। না না সাহেব, তুমি খরচ নিয়ে একদম ভেবো না তো। নো 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 নো, খরচের কথা না ভাবিলে কি করিয়া চলিবে মহারাজ? বাবা, সাহেবের দেখছি সব দিকেই নজর। আমি সব দিক দিয়া ভাবিয়া দেখিয়াছি যে 1 লাখ, I mean 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া সাহায্য করিলে আমি 1 বৎসরের মধ্যে ওই মুদ্রা তো ফেরত দিবই, কিন্তু তারও সঙ্গে অতিরিক্ত 50,000 স্বর্ণ মুদ্রা ফেরত দিব। এই মন্ত্রী, এই সাহেব কি বলছে গো? ও মা, কি সুন্দর সাহেবটা, আমার তো খুব পছন্দ হয়েছে। মহারাজ, এ এ এ- এ জেসে সাহেব নয়, একেবারে বিলেত ফেরত সাহেব। আসলে ওই হুগলি নদীর ধারে জায়গা না পেয়ে উনি একেবারে এই কৃষ্ণনগরে ওই কাগজ তৈরির কল খুলতে চাইছেন। বাবা বাবা, এ তো দারুণ প্রস্তাব। কিন্তু এই কৃষ্ণনগরে কাগজ তৈরির কারখানা হবে তো? দেখেছো তো গোপাল, দেখেছো, তোমার সব কিছুতেই ভয় আর সন্দেহ। হ্যাঁ গোপাল, আমার কিন্তু খুব সুন্দর লাগছে ওই সাহেবকে, তুমি আর সন্দেহ করো না গো। কিন্তু এই কৃষ্ণনগরে কাগজ তৈরির কারখানা হবে তো? হ্যাঁ সাহেব, হ্যাঁ হ্যাঁ, তুমি কালকে আর একবার এসো, কেমন? আর আমরা এর মধ্যে নিজেদের সঙ্গে কথা বলে ঠিক করে নিই যে কত স্বর্ণমুদ্রা আমরা তোমাকে দিয়ে সাহায্য করতে পারবো। ঠিক আছে, ওয়েল, আমি তাহা হইলে কালকে আবার আসিব। এটা কিরকম বাচ্চাদের মতো গল্প লাগছে যে, মাটি থেকে পুতুল হয় জানি, কিন্তু কাগজ আর মন্ত্রীও জুড়ে আছে। সাহেব এখানকার লোক নয়, কিছু গন্ডগোল করে কেটে পড়লে তাকে ধরতে পারবো না। আগে ওদের দলে যেভাবেই হোক ঢুকতে হবে, কিছু হবার আগেই প্রতিকারের ব্যবস্থা করতে হবে। যাই, ব্যবস্থা করি গিয়ে। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, বাড়ি আছেন নাকি? আরে গোপাল যে, কি ব্যাপার? আগে আমি জিজ্ঞাসা করতে এলাম ওই কারখানার ব্যাপারে। ব্যাটা আবার কিছু সন্দেহ করলো নাকি? হ্যাঁ গো, বুঝলে গোপাল, ওই কারখানা তো হচ্ছে। ও, মহারাজ রাজি হয়ে গেছেন? হ্যাঁ, উনি তো আমাকে পাঁজি দেখে একটা ভালো দিনও বার করতে বললেন। বাহ বাহ বাহ, তাহলে আমাদের কৃষ্ণনগরে একটা কাগজের কল হবে, কিন্তু তাতে আমার পকেট ভরবে কি? পকেট ভরবে মানে? আসলে কি জানেন, আপনি সবসময় আমাকে সন্দেহের চোখে দেখেন। গিন্নি অনেক দিন ধরেই একটা সোনার সীতাহারের কথা বলছিল। তা একটা রাস্তা আছে। আচ্ছা দেখো, সাহেব তো বলেছেন যে মহারাজ যদি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেন ওই কল তৈরির জন্যে, তাহলে 1 বছর পর সাহেব মহারাজকে 1.5 লক্ষ স্বর্ণ মুদ্রা ফেরত দেবেন। হ্যাঁ, তাই তো বললেন সাহেব। তা এই কাজে যদি আমরাও আমাদের সাধ্য মতো স্বর্ণ মুদ্রা লাগাই, তাহলে তো 1 বছর পর আমাদের স্বর্ণ মুদ্রাও 1.5 গুণ হয়ে যাবে। এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। তা তুমিও কিছু লাগাবে নাকি স্বর্ণ মুদ্রা? অবশ্যই, সেই জন্যই তো আশা। তাহলে তুমি 50,000-এর মতো দাও। আর আপনি? আমিও লাগাবো 50-এর মতো।
বাহ, এ তো অতি উত্তম। শুধু তাই নয়, সেনাপতি, সভাকবি, বিজ্ঞানী সবাই 50,000-এর মতো করে লাগাতে রাজি হয়েছে। তাই নাকি? হ্যাঁ, সব নিয়ে মোট 5 লক্ষের মতো স্বর্ণ মুদ্রা হচ্ছে। তাহলে তো বিশাল কারখানা হবে। হ্যাঁ, আর আমরাও সকলে আমাদের স্বর্ণ মুদ্রা 1.5 গুণ করে ফেলবো। আমি তাহলে আসি মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, এসো। আমার মনে হচ্ছে তুঙ্গে বৃহস্পতি, না হলে গোপাল কিনা নিজে থেকে এসে পয়সা দেবে বলে। হ্যাঁ, সুপ্রভাত মহারাজ, সুপ্রভাত। সুপ্রভাত। তা তোমার ওই কারখানার কাজ কবে থেকে শুরু করবে? যত তাড়াতাড়ি শুরু করা যায়। আমরা মানে মহারাজ চাইছেন যে কাল থেকেই শুভ কাজ শুরু করে দিন আপনি। কিন্তু কিন্তু তার জন্য যে টাকা, আই মিন মানি প্রয়োজন। সে তো পাবেই। আর শুধু 1 লক্ষ নয়, এরা সবাই মিলে কিছু কিছু করে দিয়ে মোটই 5 লক্ষ স্বর্ণ মুদ্রা হচ্ছে। ওয়াও, ওয়াহ ওয়াহ, তাহলে তো অনেক বড় কারখানা হইবে। আর তাতে এই কৃষ্ণনগরের অনেক লোকেরা কাজ পাবে। আর সেই কাজ দেখে আমি শুধু কবিতা লিখব। আমিও অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করতে পারবো। এত লোক কাজ পাবে যখন, তখন তো ঝামেলা লাগবেই, আর তখন আমি আমার কেরদানি দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। কিন্তু এই এতগুলো স্বর্ণ মুদ্রা যে দেওয়া হবে সাহেবকে, তার হিসেবপত্র কে রাখবে? কেন মহারাজ, গোপাল থাকতে আমাদের চিন্তা কিসে? না মন্ত্রী মশাই, শুধু হিসেব রাখতে আমি পারবো না। তার মানে? আমি এক শর্তে এই কাজ করতে পারি। বলো বলো, কি শর্ত? আমার কাছেই সমস্ত টাকা এবং হিসেব থাকবে। সাহেব তার দরকার মতো একটু একটু করে সেখান থেকে টাকা নেবে। বেটা বজ্জাত। হ্যাঁ হ্যাঁ, সে তো আরো ভালো। কি বলো মন্ত্রী? নিশ্চয় নিশ্চয়। তাহলে কালকেই আমি কাজ শুরু করিয়া দিই নাকি? হ্যাঁ, শুভস্য শীঘ্রম। এ কি গোপাল, এত রাতে? কি শুধু অবাক হয়েই থাকবেন নাকি ভেতরে আসতে বলবেন? আরে না না, এসো এসো। আসলে কি জানো তো, তুমি তো সব সময় ভাবো যে আমি তোমার ক্ষতি করারই চেষ্টা করছি, তাই একটু। না না না, আজ থেকে আপনার সঙ্গে আমার সমস্ত শত্রুতা শেষ। কিন্তু আজ থেকেই বা কেন হঠাৎ? কেননা কাল থেকে তো আমাদের সবার দেওয়া স্বর্ণ মুদ্রাতে এই কৃষ্ণনগরের কাগজের কারখানা খোলার কাজ শুরু হবে, তাই। তাহলে হাত মেলাও গোপাল। তাহলে আজ থেকে আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। সে আর বলতে। আচ্ছা মন্ত্রী মশাই, এই এতগুলো টাকা তো একেবারে সাহেবের লাগবে না। না তো? তার মধ্যেই যদি টাকাগুলো কোনোভাবে খাটিয়ে আরো কিছুটা উপার্জন করে, মানে আপনি আর আমি। কি বলছো গোপাল? ছি 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 ছি, তোমার এই অধঃপতন। হ্যাঁ, আমি মহারাজকে। না না না, আপনি না চাইলে কিছু হবে না। আসলে এতগুলো টাকা দেখে না আমার মাথাটা ঘুরে গেছে, আর বোঝেনি তো। ঠিক আছে, তুমি এখন যাও। এবার আসি তাহলে। হ্যাঁ, এসো। ওই বাস, আমার তো নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে বরফ গলছে আস্তে আস্তে। এবার ধীরে ধীরে গোপালকে আমার ফন্দিটার কথা বলতে হবে। মন্ত্রী টোপটা গিলেছে মনে হচ্ছে। এবার আমি এলাম গো গোপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, এখন তো আমরা পরম বন্ধু। তা যা বলেছো। বলুন মন্ত্রী মশাই, কিছু ভাবলেন? বলছি মানে আজই আসল কথাটা বলবো। ও, তাহলে কালকের বন্ধুত্বটা নকল?
থুস, কি যে বলো না গোপাল, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হচ্ছে আমরণ। ও তাই? হ্যাঁ, বাহ। হ্যাঁ, বলুন এবার। বলছি, এবার যে কথাটা বলছি সে কথা কিন্তু 5 কান করা যাবে না কোনো মতেই। না না, আপনি নিশ্চিন্তে বলতে পারেন। তোমার বেশি লাভ দরকার। নিশ্চয়ই। সৎ পথে বুদ্ধি লাগিয়ে যখন কিছু হলোই না, তখন আমি আর ওসব নিয়ে ভাবি না। তাহলে শোনো, ওই সব কারখানা টারখানা সব ভুয়ো। আরে বাস, তাহলে পুরোটাই লাভ। ওহ, কি আনন্দ! পুরোটা তোমার নয়। না না, সে কথা বলছি না, আপনাকে বাদ দিয়ে। শুধু আমি নই, ভাগিদার আছে। যা স্বর্ণ মুদ্রা আসছে সেগুলো আমি, তুমি আর ওই সাহেব ভাগ করে নেব। কিন্তু কারখানা? ও সাহেব একটা ঠিক বুঝিয়ে দেবে। আর আমি কি করব? তুমি আবার কি করবে? শুধু সাহেবের কথায় সায় দিয়ে যাবে। ব্যাস, এত সহজে, এত তাড়াতাড়ি এত স্বর্ণ মুদ্রা আমাদের হয়ে যাবে? আজ্ঞে হ্যাঁ, এত বড় ভুঁড়ি বাগিয়েছো, কিন্তু মাথায় যে কিছুই নেই তোমার। তা যা বলেছেন। তাহলে এই একটা বছর শুধু তাই রে আর নাই রে করে কাটাতে হবে, ব্যাস। ও নিয়ে আপনি কিচ্ছু চিন্তা করবেন না, ওই সব কাজে আমি বেশ দড়। কিন্তু আবার কিসের কিন্তু? টাকা যা ভাগ হবে সব 1 বছর পর। এর মধ্যে সাহেব যা করবে সব নিজের পয়সায়। কেন? দেখুন, ব্যাটা তো বিদেশি, টাকা নিয়ে কেটে পড়লে আমাদের মুখ পড়বে না। ওহ, তোমার এই বুদ্ধিতেই আমি একদিন এখানকার রাজা হয়ে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার সব বুদ্ধি এবার থেকে আপনার জন্য। সে আর আমি জানি না। তাহলে আসি এখন। হ্যাঁ, আসুন আসুন, আর নিশ্চিন্ত হয়ে থাকুন। হ্যাঁ, থাকাচ্ছি নিশ্চিন্ত হয়ে। বেটা এমন ফাঁসাবো যে পালানোর পথই পাবে না। একটা খুব খারাপ খবর আছে মহারাজ। খারাপ খবর? বলো কি? সে কি গো গোপাল, কারখানার ব্যাপারে আবার কোনো খারাপ খবর নয় তো? হ্যাঁ, মানে আসলে ওই হয়েছে কি। এ কি গো গোপাল, তুমি আবার ওই মন্ত্রীর মতো করে কবে থেকে কথা বলছো গো? আসলে হয়েছে কি মহারাজ। মহারাজ, মাই লর্ড, সব নষ্ট হইয়া গেল মহারাজ। সে কি গো, কি নষ্ট হয়ে গেল? বৃষ্টিতে এঁটেল মাটি সব গলে গিয়াছে, তাই সব স্বর্ণ মুদ্রা শেষ হইয়া গিয়াছে। কিন্তু কিন্তু কোনো কাজ হয় নাই মহারাজ। আই এম ভেরি সরি। সে কি? আমাদের আমাদের সব টাকা জলে গেল। হ্যাঁ, আর আমার টাকাও। কি বলছো কি গোপাল? আরে তুমি তো সব টাকার হিসেব রেখেছিলে। আমি জানতাম এই কথাই উঠবে, তাই আমি খাতা নিয়েই এসেছি। দেখুন না মহারাজ। দেখি দেখি। হ্যাঁ, হিসাব তো সব ঠিকই আছে। দেখুন মহারাজ, দেখুন দেখুন। হায় 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 হায়, একটু কম কবিতা লিখে টাকা পয়সার দিকে নজর রাখলে পারতাম। হায় 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 হায়। ইস, কেন যে গোপালের উপর অন্ধবিশ্বাস করলাম। ছ্যা 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 ছ্যা, আমার এত ভুল হয়ে কষ্টের গেল। টাকা সব গেল। ঠিকই তো বলেছো মন্ত্রী, হিসেব তো ঠিকই আছে। মহারাজ, আমি আর এখানে কাগজের কারখানা তৈরি করিব না। সে কি? কেন? এখানে এমন বৃষ্টি হয় সেটা তো আমি আগে জানিতাম না। আই ডোন্ট নো দ্যাট। যাক মহারাজ, যাক, যা গেছে যাক। তাও তো ভালো হয়েছে যে 1 বছরের মধ্যেই আমরা সব জানতে পারলাম। সেই তো, এরপর আরো টাকা পয়সা লাগালে যে কি হতো সেটা ভাবলেই আমি কেমন শিহরে উঠছি। তাহলে মহারাজ, এবার আমাকে আজ্ঞা করা হোক। আই ওয়ান্ট টু গো। হ্যাঁ, তুমি আর কি করবে? যাও যাও, দেশে ফিরে যাও। আচ্ছা আচ্ছা, আসি মন্ত্রী মশাই, আসি গোপাল। হ্যাঁ, এসো।
আরে আসুন আসুন মন্ত্রী মশাই। দেখো সাহেবকেও নিয়ে এসেছি। ভালোই করেছেন, চলে যাওয়ার আগে একটু কাছ থেকে দেখে নিই সাহেবকে। বাবা, সাহেব এসেছে ওর ভাগের টাকাটা নিতে। ও ভাগ না? তা কিসের কিসের ভাগ? মানে তুমি তুমি এমন সব ইয়ার্কি করো না। না ইয়ার কি নয় তো, আমি কিন্তু কিসের ভাগ সত্যি বুঝতে পারছি না। হোয়াট মন্ত্রী, এই লোক কি সব বলিতেছে? আমিও ঠিক বুঝতে পারছি না। আরে গোপাল, তোমার কাছে যে আমাদের রাজ্যের আর আমাদের নিজেদের মোট 5 লক্ষ স্বর্ণ মুদ্রা জমা আছে, সেগুলো 3 ভাগ করার কথা হলো না? কিসের 3 ভাগ? গোপাল, ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু সত্যি বলছি মন্ত্রী মশাই, খাতায় তো সব হিসেব লেখাই আছে যে কোন টাকা কোথায় খরচা হয়েছে। আরে সেগুলো তো সব মিথ্যে। সে কি, খাতা কাগজ কলম কি মিথ্যে বলতে পারে? মিথ্যে আমি আপনি বলতে পারি, তাই না? বটে বটে, তুমি এইভাবে আমাদের ঠকালে গোপাল। ইউ চিটার! এই এই সাহেব, যাও তো যাও, তোমার দেশে ফিরে যাও। আর গালমন্দ করলে আমি কিন্তু আর এত ভালোভাবে কথা বলবো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলো চলো। কিন্তু গোপাল, তুমি কথা রাখলে না। কিসের কথা? কোন কথা? আচ্ছা, আমাদের মধ্যে কি কোনো কথা আদৌ হয়েছিল? বটে বটে, আমি তোমাকে দেখে নেব। এই আমি বলে গেলাম, আমি তোমাকে দেখে নেব। আচ্ছা বেশ, দেখবেন, কিন্তু এখন তো অনেক রাত হয়েছে, ঘুমোতে হবে। কাল সকালে রাজসভায় যেতে হবে। তাহলে এখন শুভরাত্রি, কেমন? তোমাকে এর ফল ভুগতেই হবে, এটা আমি বলে গেলাম। বেশ বেশ, তখন দেখা যাবে। কি গো গোপাল, মুখ এমন ঝুলে আছে কেন গো তোমার? কি যে বলেন মহারাজ, এতগুলো টাকা আর কি কাজে মন থাকে বলুন? সেই তো। সত্যি মহারাজ, আর কাজে মন নেই। তবে এক্ষুনি কাজে মন এসে যাবে। আবার হিয়ালি করছো কেন বলো তো গোপাল? হ্যাঁ, ওর কাজ তো শুধু লোকেদের ভর্তি দেওয়া। তা ঠিক, কিন্তু আগে সকলের স্বর্ণ মুদ্রাগুলো ফেরত দিয়ে দিই, পরে আপনার উত্তরটা দিচ্ছি। আমাদের দেওয়া স্বর্ণ মুদ্রা আমরা ফেরত পাবো? হ্যাঁ, এই যে মন্ত্রী মশাই, আপনার 50,000। কিন্তু এই ভোজবাজি কি করে হলো? বলছি মহারাজ, বলছি। আসলে এসব হলো কিন্তু আমি সব স্বর্ণ মুদ্রা খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। সব তাহলে মন্ত্রীর বদবুদ্ধি? না না মহারাজ, আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা? ছি 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 ছি, লজ্জাও করে না তোমার? এই কে আছো? একে এক্ষুনি রাস্তার মোড়ে নিয়ে গিয়ে 365 বার কান ধরে ওঠবোস করা, এই একটা বছর ধরে মিথ্যে কথা বলার জন্য। তাহলে তো আমার কোমর আর থাকবে না মহারাজ। হ্যাঁ, আর আমিও চাই তুমি শুয়ে থাকো, আর এই সভাটা একটু শান্তিতে চলুক। শুধু তো হাসলে হবে না, তার সঙ্গে বলতেও হবে জয় গোপালের জয়। কেননা গোপালের জন্যই তো আমরা এত বড় বিপদ থেকে বাঁচলাম। বটেই তো, জয় গোপালের জয়। জয় গোপালের জয়। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা।